অবশ্যই সদস্য সংগ্রহের বিষয়ে সবাই ইতিমধ্যে বলে ফেলেছে, এখানে নতুন করে আর বলার কিছু নাই। তবে আমি একটা শুধু যোগ করতে চাই কথা, শুধু যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে তা না, এলাকার যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, যারা কোনো দল করে না, যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে, তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে, তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সদস্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় বিষয়, এই যে নবায়নের বিষয়, আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে যদি 5 তারিখের পর থেকে আমাদের দলের নাম ব্যবহার করে যারা কেউ যাদের কারণে আজকে আমাদের হয়তোবা কিছুটা বদনামের ভাগিদার হতে হয়, সেই লুটপাটকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা জড়িত, পারলে তাদের সদস্যপদ আর নবায়ন না করে বাদ দিয়ে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অত্যন্ত ঐতিহাসিক একটি সুবিধাজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বলে আমি মনে করি। আমাদের কারো কাছে এখন ধর্ণা দেওয়ার কিছু নেই, কারো কাছে মাথা নত করার কিছু নেই, একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খত দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না। আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরই আস্থা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল হিসেবে এই সংকটকালীন মুহূর্তে, যেখানে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর দশা, যেখানে আমাদের বৈদেশিক নীতির বিষয়ে অনেক প্রশ্নের সম্মুখীন দেখা দিয়েছে, এমনকি আমাদের মানচিত্রের উপরেও একটা হুমকি আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সকল কিছুর থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই বিজয়ী করে নিয়ে আসতে হবে। এবং শুধু বিজয়ী করে আনলেই হবে না, আমাদেরকে সর্বদা একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসেবে সব সময় বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই আমাদের শহীদ জিয়ার আদর্শের দল, আমরা এটাই শিখেছি যে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এখন প্রিয় নেতৃবৃন্দ, আমি দুই একটি কথা আপনাদেরকে বলতে চাই। আমি আসার আগে দেখছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, এটা আমি প্রতিদিনই দেখি। সকালবেলার সেশনে 2-2.5 ঘন্টার মতো হয়, আবার লাঞ্চের পরে 2-2.5 ঘন্টার মতো হয়। তো ধৈর্য সহকারে এটা দেখার চেষ্টা করি। বিভিন্ন রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, তারা কি বলার চেষ্টা করছে এবং আসলে কি ঘটছে সেটা বোঝার একটু চেষ্টা করি। তা আমার যেটা উপলব্ধি যে এই ঐক্যমত্য কমিশন সম্পূর্ণ সময় ক্ষেপণ ছাড়া আর কোনো কাজই তারা করছে না, সবকিছুতে তারা বাধা।